আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওটি স্পেশালি মেক করা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট 2026-এর স্টুডেন্টদের জন্য। তোমরা জানো যে আমাদের এপ্রিল মাসের 26 তারিখ এবং 28 তারিখ হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এক্সাম। তো আমরা এই সময়টার মধ্যে কীভাবে আমাদের প্রত্যেকটা আইটেম, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের আইটেমগুলো কীভাবে আমরা ফিনিশ করতে পারি, আমাদের একটা স্টাডি প্ল্যান থাকা উচিত আমার কাছে মনে হচ্ছে। তো এই স্টাডি প্ল্যানটা দেখতে পারো, তোমরা দেখো এটাকে কোনোভাবে ইউজ করা যায় কিনা, কাজে লাগানো যায় কিনা। প্রথমে আমরা 24 তারিখ নিয়ে কথা বলবো। 24 তারিখ হচ্ছে আমাদের ফ্রাইডে। আমরা সকালে একদম মর্নিং থেকে স্টার্ট করব আমাদের জার্নিটা। সকাল 7টা থেকে 1টা পর্যন্ত আমি টাইমটা লিখলাম। এর মধ্যে আমরা যে কাজটা করতে পারি, আমাদের ব্রেন ফ্রেশ থাকবে। সেকেন্ড পেপার নিয়ে আমরা কথা বলবো, সেকেন্ড পেপার গ্রামারের হার্ড আইটেমগুলো নিয়ে। কেমন? সেকেন্ড পেপার কেন এখানে ইনক্লুড করলাম, আমরা হচ্ছে জানি যে ফার্স্ট পেপার মোটামুটি আমাদের জন্য ইজি, সেকেন্ড পেপার আমাদের জন্য একটু হার্ড। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে ফ্রাইডে সকালবেলা অন্তত 3 ঘন্টা বা 4 ঘন্টা আমরা গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়বো। দেন হচ্ছে আমরা ফার্স্ট পেপার নিয়ে কাজ করা স্টার্ট করতে পারি। কেমন? তারপরে আমরা দুপুর যে টাইমটা, এই সময়টাতে আমরা যেটা করতে পারি, ফ্রেশ হতে পারি, নামাজ পড়ে তারপরে একটু খেয়ে ঘন্টাখানেক আমরা একটু রেস্ট করতে পারি বা ঘুমাতে পারি। এরপরে আমরা ইভিনিং থেকে বা আফটারনুন থেকে বা বিকেল থেকে যেটাই বলি শুরু করলে একদম রাত পর্যন্ত 11টা পর্যন্ত আমরা একদম ফার্স্ট পেপারের মেইন যে মিশনটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে রাইটিং দিয়ে। কেমন? ফার্স্ট পেপারের রাইটিং পার্টগুলো আমরা হচ্ছে ফিনিশ করে ফেলবো 24 তারিখ সন্ধ্যায়। ওকে, দেন আমরা আসতে পারি 25 তারিখ নিয়ে। 25 তারিখ হচ্ছে স্যাটারডেতে আমরা যে কাজটা করব, 25 তারিখ সকালবেলায় আমরা 7টা থেকে 1টা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল ফার্স্ট পেপারের কোশ্চেন আইটেম 6 থেকে 9, এই 6 থেকে 9 আইটেমটা একটু টাফ, একটু কঠিন। আমাদের স্টোরি থাকে, পোয়েম থাকে, আর হচ্ছে যে রিঅ্যারেঞ্জিং থাকে, আনসিন প্যাসেজ থাকে। সেক্ষেত্রে আমরা কোশ্চেন আইটেম নাম্বার 6 থেকে 9 সকালবেলা পড়ে ফেলবো। কেমন? এরপরে বিকালবেলা আগের মতো দুপুরে আমরা একটু রেস্ট করব ইভিনিং থেকে, অথবা এই যে নাইট আমাদের 6টা থেকে 11টা আমি টাইম দিয়েছি। এর মধ্যে তোমরা চাইলে এটাকে প্লাস মাইনাস করতে পারো, অনেকে রাতের 12টা 1টা পর্যন্ত পড়ো। ওকে, পার্সোনাল ব্যাপার। কেমন? আচ্ছা, তা আমরা যেটা করব, ফার্স্ট পেপারের কোশ্চেন আইটেম 1 থেকে 5 আমরা শেষ করব। তাহলে আমরা যেটা করলাম, আমাদের রাইটিং শেষ হয়ে গেল এর আগের দিন। এরপর আমরা হচ্ছে যে আইটেম নাম্বার 6 to 9 পড়লাম মর্নিংয়ে, আর সন্ধ্যায় যেটা ইভিনিংয়ে বা নাইটে আমরা যেটা করলাম কোশ্চেন আইটেম নাম্বার 1 to 5, এগুলো একটু ইজি, রাতে বললে অসুবিধা নেই, আমাদের মোটামুটি হয়ে যাবে, কাভার হয়ে যাবে। কেমন? তারপর 26 তারিখ সকালবেলায় যেটা আমরা করতে পারি, রবিবার সকালবেলায় এক্সামের দিন, এখানে লেখা আছে বিফোর এক্সাম। বিফোর এক্সামে আমরা খুব একটা টাইম পাই না, 1 আওয়ার 2 আওয়ার আর 1.5 আওয়ার। এই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যে ইম্পর্টেন্ট নোটগুলো আছে এগুলো আমরা রিভিশন দিয়ে রাখতে পারি। কেমন? এক্ষেত্রে আমরা যে রাইটিং পার্টগুলো লিখবো বা যে কোশ্চেন আইটেমগুলো আমরা এখানে আনসার করব, প্রত্যেকটার ফরম্যাট, স্পেশালি রাইটিংয়ের ফরম্যাটগুলো, কত ফেজ লিখতে হবে, কীভাবে লিখতে হবে, এই সবগুলো জিনিস আমরা হচ্ছে নোট থেকে রিভিশন দিয়ে যাবো। কেমন? যতটুকু সময় পাই এক্সামের দিন সকালবেলায়। ওকে, আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে এরপরে 26 তারিখ এক্সাম দিয়ে এসে রবিবার আমরা যে কাজটা করব, ইভিনিং থেকে আমরা আবার সেকেন্ড পেপারে জার্নি স্টার্ট করবো। কেমন? 6টা থেকে রাতের 11টা। আমি আবারও বলছি, এর আগে থেকে যদি কেউ স্টার্ট করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। আমি চাই যে এক্সাম দিয়ে এসে মোটামুটি একটা টাইম থাকুক যেখানে 1-1.5 ঘন্টা আমি রেস্ট করতে পারি, ঘুমাতে পারি, বিকেলের টাইমটা আমি একটু ফ্রি থাকতে পারি, মিনিমাম 20 মিনিটস 30 মিনিটস এরকম আমি থাকলে হচ্ছে কি আমার ব্রেনটা মানে ভালো থাকবে। তখন আমি যে রাতে যা পড়বো মোটামুটি আমার ব্রেনে থাকবে এগুলো। কেমন? তাহলে 26 তারিখ আমাদের সেকেন্ড পেপার জার্নি স্টার্ট হচ্ছে। ফর্মাল লেটার, ইমেল, কম্পোজিশন, এই 3টে আইটেম আমরা শেষ করে ফেলবো 26 তারিখ। কেমন? সেটা হচ্ছে আমাদের রবিবার সন্ধ্যায়। দেন আমরা আসি 27 তারিখ। 27 তারিখ হচ্ছে সোমবার, মানডে। আমরা যেটা করতে পারি, মর্নিংয়ে সকাল 7টা থেকে 1টার মধ্যে সেকেন্ড পেপার গ্রামার আইটেমগুলো হার্ড থেকে ইজি, যেগুলো আমাদের কাছে কঠিন লাগে সেগুলো আমরা একটু আগে রিভিশন দেবো। কেমন? আচ্ছা, এরপরে আমাদের 27 তারিখ ইভিনিং এবং নাইটে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সময় খুব কম। সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ এবং গ্রামারের বোর্ড কোশ্চেন 22, 24, 25 এই বোর্ডগুলো আমরা একটু দেখে যাব। কেমন? আচ্ছা, এরপরে যেটা আমরা করতে পারি, 28 তারিখে আমাদের বিফোর এক্সামও আমাদের হাতে খুব বেশি সময় থাকবে না। তো এই সময়টার মধ্যে আমরা আগের মতোই আমাদের ইম্পর্টেন্ট যে নোটগুলো থাকবে সেগুলো আমরা রিভিশন দেবো। কেমন? স্পেশালি হচ্ছে আমাদের রাইটিং ফরম্যাটগুলো, আগে যেটা বলছিলাম, প্রত্যেকটা ফরম্যাট কীভাবে লিখে আমি যদি খাতায় আগে থেকে নোট করে রাখি সেগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, ভিডিওটি এখানে শেষ করছি। বেস্ট উইশেস টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।